ছুটির দিনের সকালগুলো যেন একটু দেরিতেই শুরু হয়। সেরকম তো ওঠার তাড়া থাকে না, তাই একটু দেরি করে উঠলেও কিছুই যায় আসে না। ঘুম থেকে উঠেই মেয়েকে নিয়ে চলে গেলাম ছাদে। কত যে ফুল ফুটেছে কি বলবো। আর মা স্নান সেরে চলে এলো ফুলগুলো তুলতে, পুজো দেবে বলে। এই আকন্দ ফুলের গাছটা আমাদের দাদুর বাড়ি থেকে আনা হয়েছিল। কত ফুল ফোটে দেখো। আর এখানে চারিদিকেই কিন্তু শুধু সবুজ আর সবুজ। ফেটে যাওয়া দেওয়ালেই দেখো কিভাবে একটা প্রাণ গজে উঠেছে। ছাদে হুড়োহুড়ি সেরে নিচে নেমে শুরু করে দিলাম ব্রেকফাস্টের তোড়জোড়। ওইদিকে মেয়ের দুধ জাল দিতেও শুরু করে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে বানানোর ইচ্ছা ছিল ওটস আর সুজি দিয়ে চিল্লা। সুজি আর দইটাকে অনেকক্ষণ ধরেই মেখে রেখে দিয়েছিলাম। এবার তারই মধ্যে কিছুটা ওটস দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু সবজি, যেমন গাজর গ্রেট করে, আর ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সামান্য কিছু মশলা, ব্যাস। আর একটা ডিমও অ্যাড করেছিলাম। আর এইদিকে বাবা গোটা একটা বড় পেঁপে নিয়ে কাটতে শুরু করেছে। কারণ সকালবেলা যতই খাবার দাবার খাই না কেন, ফল না খেলে কিন্তু প্ল্যাটারটা কিছুতেই কমপ্লিট হবে না। বাবা এদিকে পেঁপে কাটছে মন দিয়ে, আর আমি ওইদিকে একটা একটা করে চিল্লা রেডি করা শুরু করে দিলাম। লাল টুকটুকে পেঁপেটাকে দেখে কিন্তু মনেই হচ্ছে পেঁপেটা কিন্তু দারুণ খেতে হবে। আর এইদিকে দেখো এক পিঠ চিল্লা একেবারে রেডি, উপর করে দিলাম, ব্যাস। চিল্লা কিন্তু আমাদের অলমোস্ট রেডি। এবার এইদিকে চিল্লার সাথে একটা সুন্দর ধনেপাতা চাটনি একটু সামান্য তেঁতুলের পাল্প দিয়ে রেডি করে ফেললাম। কারণ শুধু শুধু চিল্লা খেতে কিন্তু মোটেই ভালো লাগে না। এদিকে প্লেটে আমি নিয়ে নিলাম চিল্লা আর তার সাথে ধনেপাতা চাটনি। এবার খাওয়া যে শুরু করব, এদিকে মেয়েও চলে এসছে খাবে বলে। আমি যাই খাই না কেন ওর কিন্তু একটু খাওয়া চাই চাই। আর বেশ আনন্দ করেই কিন্তু আমাদের চিল্লাটাও খেলো, কার্টুন দেখতে দেখতে। এইভাবেই কিন্তু ছুটির দিনের সকালটা আমার শুরু হয়ে গেল। তোমাদের কিভাবে শুরু হলো অবশ্যই জানিও। আর আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলো না। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট মিনি ব্লগে। বাই।